বন্ধুরা, আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে। তোমাদের সবাইকে স্বাগত আমাদের গ্যাংটক দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্বে। তো বন্ধুরা, মনাস্ট্রির সামনে থেকে ভিউটা একবার দেখো জাস্ট। এইখান থেকে তোমাদের একসঙ্গে দুটো জিনিস দেখায়। দেখো, একটা ছোট্ট ফলস কিন্তু জাস্ট অসাধারণ। আর এই দিকে দেখো, ওয়াও, কাঞ্চনজঙ্ঘা। গ্যাংটক দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদেরকে দেখাবো গ্যাংটকের লোকাল সাইট সিন। আমরা হোটেল রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো এর আগের পর্বে তো তোমাদেরকে দেখালাম আমরা কোন হোটেলে আছি, হোটেলের রুম কেমন, সবটাই। যারা আগের ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। তো এখন আমরা পুরো রেডি, এবার আমরা বেরোবো। হোটেলের নিচেই গাড়ি চলে এসছে, গাড়িতে উঠবো আর আমরা লোকাল সাইট সিন করবো। গ্যাংটকের লোকাল সাইট সিন কী কী আছে সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে একদম হোটেলের সামনেই ট্যাক্সি স্ট্যান্ড, আর আমরা চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। তো এইখান থেকে গাড়ি ধরবো, ধরে আমরা আজকে লোকাল সাইট সিন করবো। এখন সময় 10:40 আর আমরা বেরিয়ে পড়লাম আজকে লোকাল সাইট সিনে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা চলে এসেছি আমাদের প্রথম পয়েন্ট, বাকথাং ফলস। যাচ্ছি দ্বিতীয় পয়েন্টের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় পয়েন্ট, গঞ্জাং মনাস্ট্রি। এখানে এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি 10 টাকা করে। তো চলো আগে টিকিটটা কেটে নিই। তো এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, 10 টাকা করে পার হেড নিল। মনাস্ট্রির ভেতরে যাই, গিয়ে আমরাও দেখি, সেই সঙ্গে তোমাদেরকেও দেখাই। আমরা চলে এসেছি একদম মনাস্ট্রির সামনে। তো এই যে দেখে নাও মনাস্ট্রি। তো বন্ধুরা, মনাস্ট্রির সামনে থেকে ভিউটা একবার দেখো জাস্ট, ওয়াও। আমরা গঞ্জাং মনাস্ট্রি দেখে বেরোচ্ছি। এবার আমরা আমাদের তৃতীয় স্পটে যাব। এখন চলে এসেছি আমাদের তৃতীয় পয়েন্ট, তাসি ভিউ পয়েন্ট। পয়েন্টে হাত দেখো, তাসি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর দেখাচ্ছে। আর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর, দারুণ দারুণ জাস্ট দেখো তোমরা একবার বন্ধুরা। আমরা চলে এসেছি একদম তাসি ভিউ পয়েন্টের পুরো ওপরে। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট অসাধারণ। আর এইখানে দেখো ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্টও রয়েছে। তাসি ভিউ পয়েন্ট দেখে আর সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা এখন চলে এসেছি আমাদের ফোর্থ পয়েন্ট, প্ল্যান কনসারভেটিভ। তো আমরা 20 টাকা করে টিকিট কেটে নিলাম, টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি। ভীষণ সুন্দর একটা জায়গা কিন্তু এটা, তো দেখতে থাকো। কিন্তু প্রচুর ফুল গাছ থাকে, ফুল গাছগুলো রয়েছে কিন্তু সবই দেখছি মরা মরা, এখনও পর্যন্ত ফুল দেখিনি। এইখান থেকে ওপরে উঠে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে সুন্দর একটা ফলস দেখা যায়। চলো তোমাদেরকে সেইখানে আগে নিয়ে যাই, তারপরে আমরা এখন উঠছি আস্তে আস্তে ওপরের দিকে। উফ, আমি প্রায় চলে এসেছি আমার গন্তব্যে।
দেখো এখানে কিন্তু কেউ নেই, ম্যাক্সিমাম মানুষই জানে না যে এই পয়েন্টটার সব থেকে আকর্ষণীয় জায়গা এইটা। তো চলো তোমাদেরকে দেখাই। ও, এটা বসার জায়গা, আর এইখানে বসে দেখো বন্ধুরা, দেখো জাস্ট ওয়াও, দেখো এইখান থেকে তোমাদের একসঙ্গে দুটো জিনিস দেখায়। দেখো একটা ছোট্ট ফলস, কিন্তু জাস্ট অসাধারণ। আর এই দিকে দেখো, ওয়াও, কাঞ্চনজঙ্ঘা। জানি না কতটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, কিন্তু জাস্ট অসাধারণ অসাধারণ। এইখানে কিন্তু সেরকম কেউই আসছে না, 2-4 জন লোক সব নিচে থেকেই ঘুরে চলে যাচ্ছে। তো তোমরা যারা আসবে এই পয়েন্টটায় অবশ্যই টপে এইখানটায় এসো। জাস্ট এইখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসম। আর সেই সঙ্গে তো ঝর্ণা রয়েছেই, ঝর্ণার আওয়াজ আর সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখা, মাইন্ড ব্লোয়িং বন্ধুরা, মাইন্ড ব্লোয়িং। আর এই যে আমার ব্যাগ বওয়া লোক আগে আগে যাচ্ছে। প্লিজ স্মাইল, একটা হাই করে দাও। হাই। আর কিছু? যাও বাড়ি যাও। দেখো, আর এইটা বসার জায়গা। ও দেখি এখানটায় যাই, গিয়ে বসে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে ঝর্ণা কেমন লাগে। এইখানে ঝোপটা রয়েছে তাও দেখা যাচ্ছে। আর জাস্ট এদিকে ঘুরে বসো, কাঞ্চনজঙ্ঘা, ওয়াও। এখান থেকে আরও ওপরে ওঠা যায়, কিন্তু রাস্তাটা জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে, ওই জন্য ওঠার রিস্ক নিচ্ছি না। আর এখানে অন্য কোনো লোকজনও নেই। ওয়াও, এখানে একসঙ্গে 3টে জিনিস পাওয়ার কথা ছিল, 1 ঝর্ণা, 2 সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ, 3 নম্বর প্রচুর ফুল, কিন্তু ফুলটা পাইনি। বাকি দুটো পেলাম, মন জুড়িয়ে গেল, পয়সা উসুল। আমরা বেরিয়ে গেলাম আমাদের 4র্থ পয়েন্ট থেকে। এবার আমরা যাব নেক্সট গন্তব্যে। আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখার আর একটা সুন্দর ভিউ পয়েন্টে। এইখান থেকে দেখো, এক একটা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে এক এক রকম লাগছে, জাস্ট অসাধারণ। আর সেই সঙ্গে নিচের বাড়িঘরগুলো তো তুলনাহীন। আমাদের 6 নম্বর পয়েন্ট গণেশটক। এই যে গণেশটক, আমরা এবার ওপরে যাব। চলো তোমাদেরকে ওপরে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই। এই যে গণেশটকের এখানে রয়েছে একটা গিফট শপ, তো আমরা পরে ভেতরে গেলে দেখাবো, আগে মন্দির দর্শন করে আসি। এই যে এইদিকে মন্দির, মন্দিরটা জাস্ট অসাধারণ। আর ভেতরে রয়েছে ভীষণ সুন্দর একটা গণেশ মূর্তি, কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। হনুমান টকের জাস্ট পাশেই রয়েছে হিমালয়ান জুওলজিক্যাল পার্ক আর ভুলভুলায়া। এই যে জুওলজিক্যাল পার্ক, তো আমরা এই জুওলজিক্যাল পার্কের ভেতরে যাব না, ভুলভুলায়ার ভেতরেও যাব না, ওই সাইডে রয়েছে ভুলভুলায়া। আমি রাস্তাটা পার করে তোমাদেরকে দেখাচ্ছি। তো একবার জুওলজিক্যাল পার্কের টিকিটের প্রাইসটা জেনে তোমাদেরকে জানাচ্ছি। জুওলজিক্যাল পার্কের টিকিটের প্রাইস হচ্ছে 25।
পৌঁছে গেছি, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নিয়ে যাবো ম্যাল ঘুরতে। তো তোমাদের সঙ্গে আবার কথা বলছি সন্ধ্যাবেলায় মেলে গিয়ে। গুড ইভিনিং সবাইকে। তো ইভিনিং অনেকক্ষণ পার হয়ে গেছে, এখন সময় হয়ে গেছে 7:30, আর পাহাড়ে 7:30 মানে অনেক রাত। তো যাই হোক, আমরা সাইট সিন করে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই রেডি হয়ে বেরোলাম এমজি মার্কেটের দিকে। চলো যাওয়া যাক এমজি মার্কেটে, তোমাদের সঙ্গে আবার কথা বলছি এমজি মার্কেটে গিয়ে। আমরা চলে এসেছি একদম এমজি মার্কেটের সামনে, আর এই যে আমাদের হোটেলের দিক থেকে এমজি মার্কেট এন্ট্রি পয়েন্ট। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই, গিয়ে এমজি মার্কেট বিউটিটা তোমাদেরকে দেখাই। গ্যাংটক ম্যাল কিন্তু অন্য অন্য ম্যালের তুলনায় অনেকটা দেখতে ভালো, মানে সাজানো গোছানো, তো দারুণ। চলো, এই যে আমার ট্যুর অপারেটর, আপনার কিছু বক্তব্য আছে? আর এই যে আমাদের মানে কি বলবো ম্যানেজার, আপনার কিছু বক্তব্য আছে? না, তো যাও। আমরা মেলে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন চলে এসেছি এখানে একটু খাওয়া দাওয়া করতে। এখন সময় হয়ে গেছে রাত্রি 9টা, আর আমরা এই সবেমাত্র ম্যাল ঘুরে হোটেল রুমে এসে পৌঁছালাম। আর এই যে এসে সব ইনো খাচ্ছে, সারাদিন খেয়েছে উল্টোপাল্টা। এই যে একজন, সব খাওয়া হয়ে গেছে। এখন সময় হয়ে গেছে রাত্রি 10টা, আর আমরা এই হোটেলের রুপটপে এলাম সবেমাত্র ডিনার করতে। তো এই যে আমাদের খাবার চলে এসছে, ভাত, ডাল, কপির ঘন্ট, এরপরে থাকবে চিকেন। আর এই যে আমাদের সন্দীপ স্যার খাচ্ছে। একটু হাই করে দাও। কেমন ঠান্ডা কেমন? বিশাল। আর সঙ্গে খাবার কেমন? গরম গরম খাবার, বাহ। তো প্রচণ্ড ঠান্ডা ওপরে, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন সময় রাত্রি 11টা, আর আমরা এই সবেমাত্র ডিনার সেরে রুমে এলাম। তো এখন ঘুমাতে যাওয়ার আগে রুম থেকে বাইরের ভিউটা তোমাদেরকে একবার দেখাই। তো তোমাদেরকে বাইরের ভিউটা দেখালাম, এখন বাইরের ভিউ দেখে আবার রুমে এলাম। কালকে সকালে আবার বেরোতে হবে। কালকে আমাদের যাওয়ার কথা ছিল ছাঙ্গুলে বাবা মন্দির, কিন্তু যাওয়া হবে না, তার কারণ প্রচুর বরফ পড়েছে আর পারমিট দিচ্ছে না, রাস্তা অলরেডি বন্ধ। সেই জন্য আমাদের অন্য কোথাও ঘুরতে হবে। তো কালকে সকালেই প্ল্যান হবে যে কোথায় আমরা যাব, সকালেই জানতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সেই সঙ্গে আমাদের গ্যাংটক দার্জিলিং ভ্রমণের 2য় পর্ব এখানেই শেষ করছি। 3য় পর্ব কালকে সকাল থেকে শুরু করব। চলো, টাটা, বাই বাই, গুড নাইট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো, এভাবে সাপোর্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট।